চতুর্থ মন্বন্তরের কথা আমরা এখানে বিশ্রাম দিয়ে এবার পঞ্চম মন্বন্তরে আমরা প্রবেশ করতেছি। চতুর্থ মনু যে তামসের সহোদর ভাই পঞ্চম মন্বন্তরে মনু হয়েছিলেন এবং সেই সময়ে তিনার বহু পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। ওই সময়ে যে দেবরাজ ইন্দ্র ছিলেন তিনার নাম ছিল বিভু। সপ্তর্ষিরা, দেবর্ষিরা, উর্বশ আদি সপ্ত ঋষিগণ সেই সময়ে ছিলেন। পত্নী বৈকুণ্ঠম সুবুদ্ধম বৈকুণ্ঠম সুরমোত্তমম। সেই সময়ে শুভ্র ঋষির স্ত্রী নাম ছিল বৈকুণ্ঠা। এই উগ্র ঋষির ঔরসে বৈকুণ্ঠার গর্ভে বৈকুণ্ঠবাসী দেবতাদেরকে সঙ্গে করে নিয়ে বৈকুণ্ঠনাথ ভগবান আবির্ভাব হয়েছিলেন। লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য লক্ষ্মী দেবীর প্রার্থনা অনুসারে তখন তিনি বৈকুণ্ঠ ধাম রচনা করেছিলেন। এই বৈকুণ্ঠ লোকসমূহের মধ্যে শ্রেষ্ঠ, যেই বৈকুণ্ঠ ধামে সাক্ষাৎ নারায়ণ এবং লক্ষ্মী বিরাজ করিতেছেন। এদের হলেন পঞ্চম মন্বন্তরের অবতার। ষষ্ঠ অবতারের কথা আলোচনা করতে গিয়ে বললেন ষষ্ঠ মনু হলেন চক্ষুষ মনু। চক্ষুষের পুত্র নাম ছিল চাক্ষুষ, তিনি মনু হয়েছিলেন। তিনার পুরুষ, সুধন্য প্রভৃতি অনেক পুত্র ছিল। ওই মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন তিনার নাম ছিল মন্ত্রধ্রুম নামক ইন্দ্র। আপ্যায়নাদি প্রমুখ বহু দেবগণের আবির্ভাব হয়েছিল। ওই মন্বন্তরে সপ্ত ঋষিগণ অবিচ্ছন্ন বিরায়ণ আদি প্রমুখ ছিলেন এবং ওই মন্বন্তরে ভগবানকে বেশ কয়েকটি অবতার নিতে হয়েছিল। ষষ্ঠ মন্বন্তরে সবথেকে বেশি ভগবানের অবতার, কারণ প্রথমে ভগবান অজিত রূপ ধারণ করেছিলেন, তারপরে ভগবান কুর্ম রূপ ধারণ করেছেন, তারপরে ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করেছেন, তারপরে ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন। রাজু উবাচ। পরীক্ষিত মহারাজ বললেন বড় আশ্চর্য কথা, এমন কি লীলা হয়েছিল সেই ষষ্ঠ মন্বন্তরে যাকে কেন্দ্র করে ভগবানকে 4 বার একই মন্বন্তরের মধ্যে এসে আবির্ভাব হতে হয়েছিল? অবশ্য আপনি সেই লীলাটা বিস্তারিত ভাবে আমার নিকটে বর্ণন করুন। যথা ভাগবতা ব্রহ্মানীতম ক্ষীরদোসাগরম। ক্ষীরোৎসাহী ভগবানকে কেন 4 বার এসে অবতীর্ণ হতে হয়েছিল? দেখো বাবা, এর পিছনে একটা বিরাট কাহিনী আছে। যদিও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সংক্ষেপে দিয়েছেন, কিন্তু বিষ্ণু পুরাণে তার বিস্তার ভাবে বর্ণন করা আছে। এক সময় কি হয়েছে, দেবরাজ ইন্দ্র ধনে মদে গর্বিত হয়ে গেছে। এত অহংকার, যাদের ধনে মদে গর্বিত হয়েছে তারা কি করে, তারা ধরাকে সরা জ্ঞান করে দেখে। দুর্বাসা ঋষি বৈকুণ্ঠে গিয়েছেন ভগবান নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। নারায়ণ দুর্বাসা ঋষির স্তুতিতে সন্তুষ্ট হয়ে দুর্বাসা ঋষির গলার মধ্যে নিজের প্রসাদী মালা দিয়ে দিলেন। দুর্বাসা ঋষি সেই প্রসাদী মালা পেয়ে মনের আনন্দে তিনি রওনা হয়েছেন, মর্ত্যলোকে আসবেন। বৈকুণ্ঠে আসার সময় রাস্তায় হঠাৎ করে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা আসরে। দেবরাজ ইন্দ্র জানেন যে দুর্বাসা ঋষি খুব ক্রোধী, একটু এদিক সেদিক হলে বিপদ, তাই তাড়াতাড়ি তিনি হাতির থেকে নেমে গেলেন। ঐরাবত নামক হস্তি থাকে ওনার বাহন। নেমে গিয়ে ঋষিকে প্রণাম করলেন। প্রণাম ঋষিবর, প্রণাম। ঋষি চিন্তা করলেন তাকে আমি কি দিতে পারি, নারায়ণের প্রসাদী মালাটাই তাকে দিয়ে দিই। এই জন্য তিনার নিজের গলার থেকে খুলে সেই নারায়ণের প্রসাদী মালাটা দেবরাজ ইন্দ্রের গলায় দিলেন। তারপরে তিনি ছুটছেন, চলে যাচ্ছেন। কিন্তু ইন্দ্র এই মালার মহিমাটা বুঝতে পারলেন না, কারণ তিনি ধনগর্বে গর্বিত। এই জন্য খুব দামি দামি ভালো ভালো মালা পরেন, তো সাধারণ মালা গলায় দিতে
দিয়ে ঘুরে বেড়াতে ইনার কাছে যেমন একটা লজ্জা সংকোচ হচ্ছে, কম দামি জিনিস পড়বে, যার ফলে তিনি কি করেছেন, এই মালাটা খুলে তিনি হাতির গলায় দিয়ে দিয়েছেন। আচ্ছা, হাতি কি আর জানে মালার মহিমা? অজ্ঞান জীব। দুর্বাসা ঋষি হঠাৎ পিছন দিকে ফিরে তাকিয়েছে, তাকিয়ে দেখলেন যে হাতির গলায় তিনার মালা। চিন্তা করলেন যে এত দেখি বড় দুর্বুদ্ধি, তাকে নির্ধন করলে পরেই সে ঠিক জায়গা মতো এসে পৌঁছে যাবে, ঠিক জায়গা মতো এসে পৌঁছে যাবে। ধন গর্বে গর্বিত হয়ে ভগবানের প্রসাদী দ্রব্যকে অবহেলা করতেছে। এই জন্য দুর্বাসা ঋষি ক্রোধান্বিত হয়ে গেলেন এবং অভিসম্পাদ দিয়ে দিলেন, যাও তুমি শ্রীহীন হয়ে যাও। শ্রী মানে লক্ষ্মী। আমাদের স্বর্গলক্ষ্মী, বৈভব লক্ষ্মী, গৃহলক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী, মহালক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, এইভাবে অনেক লক্ষ্মীর কথা বর্ণন করা আছে। অনেক লক্ষ্মীর কথাই বর্ণন করেছে। স্বর্গ থেকে যখন স্বর্গলক্ষ্মী চলে গেলেন, স্বর্গ অন্ধকার হয়ে গেল। লক্ষ্মী দৌড়ে গিয়ে উপস্থিত হলেন বৈকুণ্ঠের কাছে, বৈকুণ্ঠেশ্বর নারায়ণের কাছে। হে প্রভু, দুর্বাসার অভিশাপে আমি স্বর্গরাজ্য ত্যাগ করে চলে এসেছি, এখন আমি কোথায় যাব, কি করব, আপনি আদেশ দিন। ভগবান বললেন যে তুমি সমুদ্র থেকে প্রবেশ করে থাকো, ভবিষ্যতে সমুদ্র মন্থন করা হবে, আর সেই সময় তোমাকে সেখান থেকে তুলে আনা হবে এবং তোমার সঙ্গে আমার পুনরায় বিবাহ কার্য সম্পন্ন হবে, অতএব তুমি সমুদ্রে প্রবেশ করো। নারায়ণের আদেশে লক্ষ্মী সমুদ্রেতে প্রবেশ করলেন। এদিকে সমস্ত স্বর্গ শ্রীহীন হয়ে গেলেন। সমস্ত দেবগণ মনোদুঃখে দুঃখিত হয়ে এসে উপস্থিত হলেন ব্রহ্মার কাছে। সমস্ত ঘটনা খুলে বলেন ব্রহ্মাকে। ব্রহ্মা বলেন, আমি তো কিছু করতে পারবো না, তবে আমার সঙ্গে চলো। ক্ষীরোৎসাহী ভগবান বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হই। ক্ষীর সমুদ্রে গিয়ে ভগবান বিষ্ণুকে স্তুতি করতে শুরু করলেন। তাদের স্তুতিতে সন্তুষ্ট হয়ে ভগবান প্রকট হলেন, বললেন, তোমরা কি চাও? যে আমরা লক্ষ্মীকে পুনরবস্থায় ফেরত পেতে চাই। লক্ষ্মীকে পেতে গেলে তোমাদেরকে সমুদ্র মন্থন করতে হবে, আর সমুদ্র মন্থন করা তোমাদের একা সম্ভব নয়, প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন। এই জন্য অসুরদের সঙ্গে তোমরা সন্ধি করো। যদিও এর আগে কয়েকবার সন্ধি করার কথা বলা হয়েছিল, কিন্তু তোমরা এতে সন্ধি করতে রাজি হও নাই, কিন্তু এখন কিন্তু সন্ধি করতেই হবে। বিরোচনের পুত্র বলি বেশ কয়েকবার তোমাদের কাছে প্রস্তাব দিয়েছিল যে তোমরা 6 মাস স্বর্গভোগ করবে, ওরা 6 মাস স্বর্গভোগ করবে, কিন্তু এতে তোমরা রাজি হলে না। এবার সমুদ্র মন্থন করতে গেলে কিন্তু সন্ধি করতে হবে। সেখানে মন্দার পর্বতকে দণ্ড বানাতে হবে, বাসুকি নাগকে সেই মন্থনে দণ্ড বানাতে হবে। এগুলো প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন। দেবতাদের শরীরে এত শক্তি নেই, অসুরদের শরীরে যত শক্তি আছে। অতএব তোমরা এই সন্ধি করো যে সমুদ্র মন্থনের সময় যে সমস্ত দ্রব্য উঠবে, সেই সমস্ত দ্রব্য আমরা সমান ভাগে ভাগ করে নিব। চলো সমুদ্র মন্থন করব। ভগবান এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন। ব্রহ্মাকে বললেন, প্রথমে কিছু ঔষধি বৃক্ষ ফেলতে হবে, ঔষধি বৃক্ষ আগে ফেলতে হবে, তারপরে মন্দার পর্বতকে আনতে হবে এবং বাসুকি নাগকে এনে সমুদ্র মন্থনের কাজ আরম্ভ করতে হবে। সমস্ত পদ্ধতিগুলা শিখিয়ে দিলেন ভগবান বিষ্ণু। অতঃপর ভগবান বিষ্ণু এক অংশে তিনি অজিত রূপে জন্মগ্রহণ করলেন। লেখা আছে যে ওই মন্বন্তরে ভগবান অজিত রূপে প্রকট হয়েছিলেন। 1000 সূর্যের সমান উদ্দীপ্ত তেজ তিনার শরীরের মধ্যে ছিল। এবং যখন সমস্ত দেবগণ এবং দৈত্যগণ মিলে মন্দার পর্বত আনতে গিয়েছিলেন, সেই সময়ে মন্দার পর্বতের এত ভার ছিল যে তারা নিজেরাই পর্বতের নিচে চাপা পড়ে গিয়েছিল। ভগবান অজিত বাম হস্ত দ্বারা সে মন্দার পর্বতকে তুলে গরুরের পৃষ্ঠে দিয়েছিলেন এবং গরুর এনে সমুদ্রের মধ্যে স্থাপন করেছিলেন। ভগবান বাসুকি নাগকে অনুরোধ করলেন, তাকে নিয়ে আসলেন মন্থন রজুরূপে ব্যবহার করার জন্য।
ভগবান অজিত সমস্ত দেবতাদেরকে সঙ্গে করে নিয়েই প্রথমেই তারা সাপের মুখের দিকে ধরেছেন। অসুররা এসে বলছে সাপের লেজ হলো অমঙ্গল, আমরা অসুররা কি এত হীনবীর্য যে আমরা সাপের লেজ ধরে টানাটানি করবো? আমরা এই সমুদ্র মন্থনের কাজ করব না। তোমরা আমাদেরকে সমুদ্র মন্থনে ডেকে এনে অপমান করতেছ, আমরা কি তোমাদের থেকে কম শক্তিশালী? যদি সাপের মুখের দিকে ধরার দেও ব্যবস্থা, তাহলে আমরা সমুদ্র মন্থন করব, না হলে করব না। ভগবান তো আগে কৌশল চালাকি করেছিলেন। ঠিক আছে ভাই, ঝগড়াঝাটির দরকার নেই, নাও তোমরা সাপের মুখের দিকে ধরো, আমরা না হলে লেজের দিকেই ধরবো। ভগবান অজিত সবাইকে নিয়ে সাপের লেজের দিকে ধরেছেন। শুরু হলো সমুদ্র মন্থন কার্য। সমুদ্র মন্থন কার্য যখন শুরু হলো, যখন মন্থন ধরে টান দেওয়া হয়েছে, বাসুকি নাগের মুখে দিয়ে গরম শ্বাস বেরোতে শুরু হয়েছে। সেই শ্বাসেতে সমস্ত অসুরগণ দৈত্যগণের শরীর কালো হয়ে গেল, বড় বড় ফুসকা পড়ে গেল শরীরের মধ্যে। ভগবান দেখলেন যে তাহলে তো তারা এখন পালাবে, তাই একটু ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি মেঘ গম্ভীর স্বরে আস্তে আস্তে শুরু হয়েছে বৃষ্টিপাত। শীতল বাতাস বইতে শুরু হলো, মন্থন কার্য শুরু হয়ে গেল। যে সমস্ত ঔষধিগুলা ফেলা হয়েছিল, এই ঔষধিগুলা ফেলার কারণে কি হয়েছে, সমুদ্রের মধ্যে যত বিষাক্ত দ্রব্য ছিল, সমুদ্রের জলের মধ্যে যে বিষাক্ত দ্রব্য ছিল, এই সব দ্রব্য একত্রিত হয়ে কালকূট রূপী বিষে রূপান্তরিত হয়ে গেল এবং সেই বিষ উক্কিত হইতে শুরু হলো। বিষের জ্বালায় সবাই অস্থির হয়ে চলে গেলেন, সবাই ভয়ে ভীত হয়ে গেলেন, সমুদ্র মন্থন ছেড়ে দিলেন। সর্বনাশ, এই কালকূট বিষ আমাদেরকে বিনাশ করে দিবে। সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সমস্ত দেবতাগণ এই কালকূট বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা উপস্থিত হয়েছেন মহাদেবের নিকটে। মহাদেবকে অনুরোধ করলেন, আপনি এই কালকূট বিষকে বিনাশ করুন, সংহার করুন, তবেই কি আমরা সমুদ্র মন্থন করতে পারবো। সংহারকর্তা মহাদেব তখন পার্বতীকে বলছেন, পার্বতী, এই কালকূট বিষের জ্বালায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণীকুল বিনষ্ট হয়ে যাবে, বলো তো আমি কি করতে পারি। পার্বতী বলছেন, দেবতারা হলো স্বার্থপর, তারা স্বার্থ সিদ্ধি করার জন্য এসেছেন। এই বিষ পান করার পরে যদি তোমার কিছু হয়ে যায় তো কেউ তোমাকে রক্ষা করতে আসবে না, কিন্তু সমুদ্র মন্থনে যে উত্তম উত্তম দ্রব্য পাবে, না কোনো দেবতা এনে তোমাকে দিবে, না কোনো দৈত্য এনে তোমাকে দিবে। স্বার্থপর সুর নর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি। অতএব এদের স্বার্থের জন্যই প্রীত, স্বার্থের জন্যই ভালোবাসা। মহাদেব বুঝতে পারলেন পার্বতীর অনুমোদন আছে, তাই সেই কালকূট বিষকে তিনি ভগবতকে নিবেদন করে ভগবানের প্রসাদ রূপে সেটা গ্রহণ করে কণ্ঠের মধ্যে ধারণ করে দিয়েছিলেন, যার ফলে মহাদেবের কণ্ঠটা নীল হয়ে গেছিল বলে মহাদেবের এক নাম হয়ে গেল নীলকণ্ঠ মহাদেব। শ্রুতিশাস্ত্র অনুসারে জানা যায় এই কালকূট বিষ মহাদেবের উপরে বিস্তার করেছিল, প্রভাব করেছিল এবং মহাদেব অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। মহাদেবকে সুস্থতা করার জন্য, জ্ঞান ফিরিয়ে আনার জন্য, বিষের ক্রিয়া নাশ করার জন্য দেবী পার্বতী ধূত্রা, বাং আদি বৃক্ষগুলাকে পিষে 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 গলার মধ্যে লেপ দিতেন আর দিয়ে দিয়ে এই বিষগুলাকে তুলতে শুরু করেছিলেন। এইভাবে বিষকে তুলে যাওয়ার পরে এই বৃক্ষগণ বলল, আমরা তো মহা ঔষধি, আমরা মহা ঔষধি বিষনাশক, কিন্তু এই বিষকে টেনে তুলতে গিয়ে আমরা নিজেই বিষযুক্ত হয়ে গেলাম। এখন তো কেউ আমাদেরকে আদর করবে না, আদর করবে না, কারণ বিষকে আমরা টেনে তুলেছি, আমাদের দেহে চলে আসলো, ধারণ হয়ে গেল, তাহলে তো আমাদেরকে কেউ আদর করবে না। তখন নাকি মহাদেব বলেছিলেন যে যাও, কলিযুগের মানুষ তোমাদেরকে খুব আদর করবে। এই জন্য অধিকাংশ লোকেই এই বাং
বাংটা খায় না, বাং, গাঁজা, ধুতরা ইত্যাদি পান করে থাকে। আবার কোথায় কোথায় বলেছেন যে না, পার্বতীর স্তনদুগ্ধ পানের দ্বারা মহাদেবের কণ্ঠের বিষ নষ্ট হয়েছিল। সে যাই হোক, ভাগবতে কিন্তু এরকম কিছু সিদ্ধান্ত লেখা নাই। ভাগবতে লেখা আছে যে তারপরেই সমস্ত দেবগণ এবং অসুরগণ একত্রিত হয়ে সমুদ্র মন্থন কাজ আরম্ভ করেছিলেন। সমুদ্র মন্থন কাজ যখন আরম্ভ করলেন, সর্বপ্রথম সমুদ্র মন্থনের মধ্যে উঠেছিলেন কপিলা গাভী। গাভীকে দর্শন করে দেবতারা বলছে এটা আমরা নিব, আর অসুরেরা বলছে আমরা নিব। ব্রহ্মা তখন সেখানে মধ্যস্থ হলেন। ব্রহ্মা মধ্যস্থ হয়ে বললেন যে দেখো, প্রথম যেই বস্তু পাওয়া যাবে সেই বস্তুটা দান করে দেওয়াই শ্রেয়। কাকে দান করবো? সপ্ত ঋষিকে দান করবো। আগে সাধু সেবা। সাধু সেবা, সাধুর সেবা করলে ভগবানও প্রসন্ন হয়ে যান, এমন মহিমা সাধু সেবা, বৈষ্ণব সেবা। অতএব না দেবতারা নিবে না অসুরেরা নিবে, প্রথম যে বস্তু লাভ হয়েছে সেটা সাধুদেরকে দান করা হবে। আর সপ্ত ঋষিরা তারা যজ্ঞ করেন, তারা হোম করেন, তারা পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে ভগবানের স্নান করান। অতএব তাদেরকে গাভীটা দান করে দাও। এই জন্য প্রথমটি দান করে দিলেন স্বেচ্ছায়। দ্বিতীয়বার আরম্ভ হলো সমুদ্র মন্থন। দ্বিতীয়বারে চন্দ্রের ন্যায় শুভ্র শ্বেত বর্ণযুক্ত উচ্চশ্রবা নামক একটি অশ্ব উঠল। বলি মহারাজ আগ্রহ করলেন, এটা আমি নিব, এটা আমি নিব। ভগবান বিষ্ণু পূর্ব থেকেই পরামর্শ করে রেখে দিয়েছেন, ইন্দ্রকে ইঙ্গিত দিচ্ছেন, তুমি এই উচ্চশ্রবাটা নিয়ে নাও, তুমি নিয়ে নাও, গ্রহণ করো, ইচ্ছা প্রকাশ করো। ইন্দ্র ইচ্ছা প্রকাশ করলেন যে উচ্চশ্রবাটাকে আমি নিব, কিন্তু দিলেন না। বলি রাজা দিলেন না, তিনি বললেন না এটা আমি নিব, নিয়ে দিনার কাছে রেখে দিলেন। ঠিক আছে, তাহলে তারপরে যেটা উঠবে সেটা কিন্তু আমি নিব। আচ্ছা ঠিক আছে। শুরু হলো তৃতীয়বার সমুদ্র মন্থন। ঐরাবত নামক হস্তি উঠল। দেবরাজ ইন্দ্র সে ঐরাবত হস্তিকে গ্রহণ করে নিলেন। চতুর্থবারে সমুদ্র মন্থন শুরু হলো আবার। তখন উঠল কি কৌস্তুভমণি। কৌস্তুভমণি পরাগ মণি আবির্ভাব হলেন। ভগবান শ্রীহরি এক পট করে ধরে তিনি গলার মধ্যে করে নিলেন। না দেবতারা পেল না অসুরেরা পেল, ভগবান শ্রীহরি সেটা গ্রহণ করে নিলেন। এতে অসুরেরা একটু নারাজ হয়ে গেলেন, কারণ এটা ওদের প্রাপ্যর বিষয় ছিল। পঞ্চমে আবার সমুদ্র মন্থন শুরু হলো। কল্পবৃক্ষ, পারিজাত বৃক্ষ প্রকট হয়ে গেলেন। কল্পবৃক্ষ প্রকট হলে অসুরেরা বলছেন এটা আমরা নিব, দেবতারা বলছেন এটা আমরা নিব। এই নিয়ে আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ব্রহ্মা মধ্যস্থ হয়ে বললেন এটা স্বর্গের শোভা, ওটা স্বর্গেই থাকুক। দেখো আমাদের বাবা তো একই, মা না আলাদা আলাদা। অতএব অসুর গো, তোমরাও তো কৈশ্যপ ঋষির পুত্র, অতএব এখানে ঝগড়াঝাটির বিষয় কি আছে? স্বর্গে থাকুক, স্বর্গের বন্ধন, তোমার ফুল নেওয়ার দরকার হলে আসবে, ফুল নিবি। নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে স্বর্গে পাঠিয়ে দিলেন এই কল্পবৃক্ষটাকে। সপ্তমে আরম্ভ হলো, ষষ্ঠীতে আরম্ভ হলো আবার সমুদ্র মন্থন। অসুরেরা বলছেন 5 বার সমুদ্র মন্থন হলো, তার মধ্যে একবার মাত্র একটা উচ্চশ্রবা ঘোড়া পেলাম, আর কিছুই আমরা পেলাম না। আরে বাবা করো না সমুদ্র মন্থন, তোমাদেরকে দিব ভাব। আচ্ছা ঠিক আছে। ষষ্ঠবার সমুদ্র মন্থন করতে গেলেন, কতগুলো অপ্সরা সমুদ্র থেকে উঠলেন মন্থন থেকে। এদেরকে আমরা নিব, এদের রূপ যৌবন দেখে কামক অসুরেরা পাগল হয়ে গেল। আমরা নিব, আমরা নিব, আমরা নিব। ব্রহ্মা মধ্যস্থ হয়ে বললেন বাবা রে, তোরা নিস না। কেন? এরা কোনো কাজকর্ম করতে পারে না, এদের খালি দেখতেই যা সুন্দর রূপ। এরা কোনো কাজ করবে না, ঘর ঝাড়ু দিতে পারবে না, রান্না করতে পারবে না, বাসন মাজতে পারবে না, কাপড় দিতে পারবে, কিচ্ছু পারে, শুধু খালি নাচতেই পারে। ওরা শুধু খালি নাচতেই জানে, কিছুই নয়। তোদের অন্ন ধ্বংস করিস না, এদেরকে নিলে পরে অন্ন ধ্বংস ছাড়া আর কিচ্ছু হবে না, কোনো কাজ হবে না।
অতএব স্বর্গে তো প্রচুর পরিমাণ সম্পদ আছে, অভাব নেই, এদেরকে স্বর্গেই পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ব্রহ্মার কথাকে মেনে তারা এটাও ছেড়ে দিলেন, স্বর্গে চলে গেলেন। এবার সপ্তমে যা উঠবে আমরা নিব। আরে বাবা দেখো না, তোমরা নিবে না কে নিবে, আগে উঠো, দেখা যাক কি দ্রব্য উঠে। এটা তো সবারই তো অজানা, সমুদ্রের মধ্যে কখন যে কি উঠবে বলা যাচ্ছে না তো। হ্যাঁ, 6 বারের মধ্যে একবার মাত্র একটা ঘোড়া পেয়েছি, আমরা আর কিছু পাই নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদেরকে দেওয়া হবে, চিন্তা করো না। সমুদ্র মন্থন শুরু হলো। 6ষ্ঠ বারে স্বয়ং লক্ষ্মী দেবী সমুদ্র থেকে উঠে গেলেন। এবং লক্ষ্মী দেবী যখন সমুদ্র থেকে উঠে গেছেন, লক্ষ্মীকে দর্শন করে তো সবাই পাবে। দেবতারা বলছে একে আমরা নিব, অসুরেরা বলছে একে আমরা নিব। দেবরাজ ইন্দ্র বলছেন যে লক্ষ্মী পাওয়ার জন্য আমাদের সমুদ্র মন্থন, সেই লক্ষ্মী আমরা পেয়ে গেছি, আমরা লক্ষ্মীকে আমরা নিয়ে যাব। দুর্বাসা ঋষির অভিশাপে লক্ষ্মী সমুদ্রে গিয়ে প্রবেশ করেছিলেন, আমরা নিয়ে যাব। পৃথিবী দেবী তিনি তাড়াতাড়ি কি করলেন, পঞ্চগব্য এনে লক্ষ্মী দেবীকে অভিষেক করাচ্ছেন। ঋতু বসন্ত এসে উপস্থিত হয়ে গেছেন, বলেছেন। চৈত্র বৈশাখ মাস তারা মূর্তিমূর্তি হয়ে চলে এসেছেন ভগবান এই লক্ষ্মী দেবীকে অভিষেক করানোর জন্য। অপ্সরাগণ গন্ধর্বগণ নৃত্য গীত শুরু হয়ে গেল। আর উত্তম আসন দেবরাজ ইন্দ্র এনে একটা সুন্দর আসন দিলেন, লক্ষ্মী দেবী সেই আসনের মধ্যে বসলেন। দেবতার মধ্যে অসুরের মধ্যে লক্ষ্মীকে নিয়ে বড় হুড়াহুড়ি পারাপারি শুরু হয়ে গেছে। ব্রহ্মা মধ্যস্থ হলেন, দেখো বাবা, স্বয়ং লক্ষ্মী দেবী প্রকট হয়েছেন, তাকে তুমি আমি নিব বলে মারামারি করে লাভ নেই। একটা মধ্যস্থ হয়ে বিধান করা যাক, লক্ষ্মী যার গলায় মালা দিবে সে তারই হবে, কোনো অশান্তি করার দরকার নেই। এই হলো স্বয়ম্বর সভার উৎপত্তি। স্বয়ম্বর সভা হয়ে গেল, লক্ষ্মী দেবী স্বয়ং যাকে পছন্দ করে গলায় মালা দিবেন তিনি তারই হবেন। এইভাবে সিদ্ধান্ত স্থাপন করা হলো। এখানে অনেক লম্বা চড়া ইতিহাস আছে। ব্রহ্মা লক্ষ্মী দেবীকে নিয়ে নিয়ে ভ্রমণ করছেন, প্রত্যেকটিকে দেখাচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন, প্রত্যেকের স্বভাব চরিত্রের কথা বলে দিচ্ছেন। লক্ষ্মীর কাউকে পছন্দ হলো না, শেষে গিয়ে নারায়ণের গলার মধ্যে তিনি মালা দিলেন এবং লক্ষ্মী নারায়ণের পুনর্বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে লক্ষ্মী দেবীকে নারায়ণ নিয়ে বৈকুণ্ঠে চলে আসলেন। এখন বিরুচন্দ্রের পুত্র বলি এবং সমস্ত দৈত্যগণ তারা একেবারে নারাজ, আমরা আর সমুদ্র মন্থনে কাজ করব না, তোমরা একাই করো, তোমরাই নাও। কারণ এই পর্যন্ত 7টি দ্রব্য সমুদ্র মন্থন থেকে উঠেছে, আর তার মধ্যে একবার মাত্র উচ্চশ্রবা নামক ঘোড়া উনি পেয়েছেন, আর কিচ্ছু পান নাই। এই জন্য অত্যন্ত ক্রোধ, আমরা আর সমুদ্র মন্থন করব না। ভগবান অজিত বললেন, দেখো বাবা, এইবার সমুদ্র মন্থনে যে দ্রব্য উঠবে সেই দ্রব্য তোমরাই পাবে, তোমরাই পাবে, তোমরা সমুদ্র মন্থন করো। আমি কথা দিলাম, যা কিছু উঠবে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা। ঠিক আছে, শুরু হলো সমুদ্র মন্থন। অষ্টমে যখন সমুদ্র মন্থন শুরু হইল, তখন সমুদ্র থেকে কিছু মদ প্রকট হলো। সুরা, আমরা যাকে সুরা বলি, দেখি ভগবানের কৃপায় দেখুন সুরা প্রকট হয়ে গেল। অসুররা দৈত্যরা সেই সুরা পান করে মত্ত হয়ে মনের আনন্দে সমুদ্র মন্থন করতে শুরু করলেন। এইভাবে সমুদ্র মন্থনে 14 বারে 14টা দ্রব্য উঠেছিল। তার মধ্যে 2 বার তারা পেয়েছে, একবার কিছু মদ পেল খেতে, আর একবার এই ঘোড়া পেল, আর কিছু পেল না। তারপরে শেষে যখন সমুদ্র মন্থন হলো, তখন ধন্বন্তরী নামে এক পুরুষ প্রকট হলেন, অমৃতের কলস কাঁধে করে নিয়ে তিনি সমুদ্র মন্থনে প্রকট হয়ে গেলেন। ধন্বন্তরীকে দর্শন করে, অমৃতের কলস দর্শন করে দেবতারা বলছে এটা আমরা নিব, অসুরেরা বলছে এটা আমরা নিব। এই নিয়ে হুড়াহুড়ি পারাপারি। দেবতাদের মধ্যে থেকে কেউ যেতে পারলো না, কিন্তু অসুরেরা চলে গেল আগেই দৌড়ে। অসুরদের মধ্যে হয়গ্রীব নামক এক অসুর ছিল, মহাভয়ঙ্কর বলবান অসুর। সে কি করেছে, সে বলপূর্বক এই ধন্বন্তরী নিকট থেকে অমৃতের কলস কেড়ে নিয়ে দৌড়তে শুরু করেছে। এখন দৌড়তে গেলে ভরা কলস থেকে একটু খলকে পড়বেই। জানা যায় যে
এই কলস নিয়ে যখন দৌড়তে শুরু করেছিলেন, তখন সেখান থেকে কিছু অমৃত ইলাহাবাদ প্রয়াগরাজ তীর্থেতে পড়েছিল ত্রিবেণী সঙ্গমে, কিছু অমৃত হরিদ্বারে পড়েছিল, কিছু অমৃত উজ্জয়িনীতে পড়েছে, আর কিছু অমৃত নাসিকে পড়েছিল। এই 4টি স্থানে পড়েছিল বলে এই 4টি স্থানে কুম্ভ মেলা হয়ে থাকে। এই অমৃতকে কেন্দ্র করে দেবাসুরের মধ্যে 12 দিন যুদ্ধ হয়েছিল। 12 দিন যুদ্ধ হয়েছে, আর দৌড়তে শুরু করেছেন অমৃত নিয়ে। 4 স্থানে পড়েছে, এই জন্য প্রতি 3 বছর পর পরেই এক এক জায়গায় কুম্ভ মেলা হয়ে যায়। 6 বছর পরে অর্ধ কুম্ভ এবং 12 বছর পরে পূর্ণ কুম্ভ হয়ে থাকে। এই বছর আমাদের তীর্থরাজ প্রয়াগে সেই পূর্ণ কুম্ভ মেলা পড়েছে। কুম্ভ মেলা এইভাবে সৃষ্টি হয়েছিল। যাই হোক, এবার অসুররা তো একের পর এক নিয়ে পলায়ন করতেছেন, দৌড়তেছেন, কেউ খেতে পাচ্ছে না। ভগবান চিন্তা করলেন, অসুররা যদি অমৃত পান করে অমর হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ শান্তিমতে বাস করতে পারবে না। এই জন্য তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য, মোহিত করার জন্য ভগবান তখন মোহিনী রূপে অবতার নিলেন। মোহিনী রূপী অবতার নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন। সেই রাস্তার মধ্যে অঙ্গভঙ্গি করে নৃত্য করতে শুরু করেছেন। মোহিনীর মোহের ফাঁদেতে তারা পড়ে গেল, আর যার ফলে অমৃত পান ভুলে গিয়ে মোহিনীর মোহকে পান করতে শুরু করলেন। জিজ্ঞাসা করছেন, হে রমণী, তুমি কে? ব্রহ্মা কি আমাদের ভোগের জন্য তোমাকে পাঠিয়েছেন? ইত্যাদি তত্ত্বকথা বলতে বলতে সেই মোহিনী অঙ্গভঙ্গি কটাক্ষ আদি করে এমন ভাবে কথা বলতে শুরু করলেন যে তাদের মন প্রাণ সব যেন মোহিনী দেবী কেড়ে নিয়েছেন। এদিকে কি হয়েছে? মোহিনী দেবী বলছেন, তোমরা কারা? এত হাজার হাজার লোক একত্রিত হয়ে একটা কলস নিয়ে দৌড়াদৌড়ি করতেছ, একজনের কাঁধের থেকে আরেকজন, একজনের কাঁধের থেকে আরেকজন, এর মধ্যে কি এমন আছে? দৈত্যরা বলছে, এর মধ্যে অমৃত আছে। সমুদ্র মন্থন করে এই অমৃত পাওয়া গিয়েছে। সমুদ্র মন্থনে 14 বারে 14টি দ্রব্য উঠেছে, আমরা মাত্র 2 বার 2টা দ্রব্য পেয়েছি, আর সব দেবতারা নিয়েছে। তাই অমৃতের কলসটা আমরা নিব, আমরাই পান করব। এই নিয়ে তাদের সঙ্গে বিবাহ। মোহিনী বলছে, তোমরা একই বাপের সন্তান হয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করছো, এটা তো ভালো নয়। দেখো, যেখানে যুদ্ধ, যেখানে কলহ, যেখানে অশান্তি, আমি কিন্তু সেখানে বাস করি না, আমি চললাম। না না দেবী, আপনি যাবেন না, আপনি যাবেন না। এই নেন অমৃতের কলসটা আমরা আপনার কাছে দিয়ে দিলাম, আপনি বিচার করে যা দিবেন, যাকে যা দিবেন তাই। কলস পাই আর না পাই, অমৃত পাই আর না পাই, কিন্তু আপনাকে যেন আমরা পাই। এই জন্য অমৃতের কলসটি মোহিত হয়ে তিনি দিয়ে দিলেন। মোহিনী দেবী কলসটাকে হাতে নিলেন, নিয়ে বললেন, দেখো বাবা, অমৃত বড় পবিত্র বস্তু। এই বস্তু পৃথিবীতে কোথাও নেই, কারো কাছে নেই। এই বস্তু যে খাবে, অমৃত পান করবে, তাহলে সে ব্রহ্মার একদিন পর্যন্তই অমর হয়ে থাকতে পারবে। অর্থাৎ 429,40,80,000 বৎসর সে অমর হয়ে যাবে। এর মধ্যে তার মৃত্যু হবে না, তারপরে তার মৃত্যু। 429,40,80,000 বৎসর। তাহলে এত বড় পবিত্র বস্তু খেতে গেলে পবিত্র ভাবে আসতে হয়, অপবিত্র ভাবে পবিত্র বস্তু খেলে হবে না। যাও, সবাই গিয়ে সুন্দর করে দাঁত মেজে ঘষে, সাবান দিয়ে সুন্দর করে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে আসো। ঠিক আছে, সবাই চলে গেলেন। সেইভাবে দেবতারাও গিয়েছেন, অসুরেরাও গিয়েছেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে এসে উপস্থিত। দেখো, অসুররা এক লাইনে বসে, দেবতারা এক লাইনে বসে। অসুরের মধ্যে দেবতারা বসবেন না, দেবতাদের মধ্যে অসুররা বসবেন না। এই পঙ্কতি ভেদ যদি কেউ করেন, নিরয় নামক নরকে গিয়ে বাস করতে হবে। এই জন্য দেখবে সাধুরা এক লাইনে বসে, অসাধুরা এক লাইনে বসে, গৃহস্থ বৈষ্ণবরা এক লাইনে বসে, ত্যাগী বৈষ্ণবরা আরেক লাইনে বসে।
এইগুলা কিন্তু ধামে গেলে পরে দেখতে পাবেন। সাধারণত এই সমস্ত জায়গায় এগুলা দেখবেন, সব দেখবেন গজা খিচুড়ি চলছে, এটা নিয়ম আছে। দুই লাইনে সারি সারি করে বদ্ধ করে বসালেন। এবার মোহিনী দেবী অঙ্গভঙ্গি করে কথা বলছেন, কটাক্ষ করতেছেন অসুরদেরকে, আর বলছেন দেখো উপরের অমৃতটা না, দেখো একেবারে পাতলা, ওটা খেলে পরে অমর হতে পারে নাও হতে পারে, সন্দেহ আছে। এই জন্য আমি কি ভাবছিলাম যে উপরের পাতলা অমৃতটা নয় দেবতাদেরকে পান করাই দিই, আর নিচের গাঢ় গাঢ় অমৃতটা তোমাদেরকে দিব। বাহ, ঠিক ঠিক ঠিক, সুন্দর, ভালো বুদ্ধি। মোহিনীর বুদ্ধির মানে প্রশংসা করা যাচ্ছে না, এত সুন্দর বুদ্ধি। ঠিক আছে, তাই করুন। কেউ কোনো ঝগড়া নাই, সবাই শান্তি মতে বসে, আর মোহিনী পান করিয়ে যাচ্ছেন। তার মধ্যে সিংহিকার পুত্র ছিলেন সরভানু, যিনি 56 প্রকার মায়া বিদ্যা জানেন। তিনি যখন যে রূপ ইচ্ছা সেই রূপ ধারণ করতে পারেন। বড় প্রত্যুৎপন্নমতি চিন্তা করলো, এইভাবে অমৃত পান করাতে করাতে যদি অমৃতের কলসে অমৃত শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, তাহলে তো আমাদের কপালে জুটবে না। আচ্ছা, আমি তো বহু রূপ ধারণ করতে পারি, তাহলে আমিও দেবতার রূপ ধারণ করে দেবতার মধ্যে গিয়ে বসে গিয়ে অমৃত পান করব। এই চিন্তা করে ওই তিনি দেবতার রূপ ধারণ করে গিয়ে বসে গেলেন দেবতা। কিন্তু এমন এক জায়গাতে বসছেন, একদিকে সূর্য আর একদিকে চন্দ্র, তার মাঝখানে। আমাদের দিনের সাক্ষী দিচ্ছে সূর্য, রাতের সাক্ষী দিচ্ছেন চন্দ্র, তার মধ্যে কানে বসেছেন। এদিকে ভগবান মোহিনী দেব অমৃত পান করাই করাই আসতেছেন। চন্দ্র সূর্য ভগবানকে ইশারা দিচ্ছে, ভগবান খবরদার ওই ব্যক্তিকে কিন্তু অমৃত দিও না, কারণ সে আমাদের দেবতা নয়। দেবতার মতো রূপ ধারণ করে সে এসেছে, কিন্তু দেবতা নয়, তাকে অমৃত দিও না। ভগবান তো অন্তর্যামী, সবই জানেন, কিন্তু তিনি পড়ে গেছেন বিপদে। শাস্ত্রে লেখা আছে, পঙ্গদে যখন লোক বসে যাবে তখন তাকে সমানভাবে পরিবেশন করতে হবে। একজনকে দিব, আরেকজনকে দিব না। একজনকে 4 হাতা দিব, আরেকজনকে 1 হাতা দিব। একজনকে 2টা রসগোল্লা দিব, আরেকজনকে 1টা রসগোল্লা দিব। এটা পঙ্গদি ভেদ হয়, এর দোষ আছে, এটা অপরাধ হয়। পরিবেশন করার সময় সবাইকে সমানভাবে পরিবেশন করে দিয়ে যেতে হবে, না হলে অপরাধ হবে। মুখ চিহ্ন মুখে তেল দিলে হবে না। এই জন্য ভগবান বিষ্ণু সব জানা শোনা সত্ত্বেও তিনি ওই সরভানুকে অমৃত দিয়ে দিয়েছেন। সরভানুর হাতে যেই অমৃত দিয়েছেন, চন্দ্র সূর্য উঠে দাঁড়িয়ে গেছে। আরে প্রভু, আপনাকে ইঙ্গিত করতেছি যে এ দেবতা নয়, সে অসুর, তাকে অমৃত দিবেন না, কেন আপনি অমৃত দিয়েছেন? আর অসুরে কি আর অপেক্ষা করতেছে? সে তো পাওয়ার সঙ্গে সঙ্গে ঢুক গিলে নিয়েছে। তথাপিও ভগবান কি করলেন, চন্দ্রের কাছে অমৃতের কলস দিয়ে দিলেন, আর দিয়ে তিনি মোহিনী রূপ ত্যাগ করে তিনি বিষ্ণু রূপ ধারণ করে সুদর্শন চক্র দিয়ে সরভানুর গলাটাকে কেটে দিলেন। সরভানুর গলা কেটে দিলেন। এই সরভানুর গলার থেকে উপর দিকটা আমাদের রাহু গ্রহ, আর নিচের দিকটা হয়ে গেল কেতু গ্রহ। কিন্তু এই দুরবস্থার কারণ কার? দায়ী কে? চন্দ্র আর সূর্য। ওরে চন্দ্র, তোর জন্য আমার এই দুরবস্থা হলো, ওরে সূর্য, তোর কারণে আমার এই অবস্থা হলো, আমি তোদেরকে ছাড়ব না, সুযোগ পেলেই তোদেরকে আমি গিলে খাবো। এই সরভানু গলাটি যায় চন্দ্রকে খাওয়ার জন্য। যখন গেল, মুখের দিয়ে ঢুকলেন, গলার দিকে বেরিয়ে চলে আসলেন। তার তো বাকি দিক নাই। যতক্ষণ মুখের মধ্যে থাকে ততক্ষণই তাকে আমরা গ্রহণ স্পর্শ বলি। কখনো আধা ঘন্টা, কখনো 45 মিনিট, কখনো 1 ঘন্টা, এরকম থাকে না। গলা কাটা, এইদিকে ঢুকলেন, ওইদিকে বেরিয়ে আসলেন। এই যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই 2 গ্রহণেতে আমাদের অসুস হয়। আমাদের যেমন জনন অসুস, বংশে কেউ জন্মগ্রহণ করলে অসুস মানতে হয়, আবার বংশে কেউ মারা গেলে পরে অসুস মানতে হয়। যদি গরুর পুরাণ, বরাহ পুরাণ পড়েন, তার 7 পুরুষের মধ্যে কেউ মারা গেলে, কেউ জন্মগ্রহণ করলে তাকে 10 দিন অসুস মানতে হয়।
7 পুরুষ। 7 পুরুষ থেকে আরম্ভ করে 8, 9, 10 এই 3 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায় 3 দিন অসুস মানতে হয়। 11, 12, 13 এই যদি কেউ মারা যায় তাহলে 1 দিন অসুস মানতে হয়, বলেছেন। তারপরে যদি কেউ মারা যায় তাহলে 14 পুরুষ পর্যন্ত বলছিলেন, তারপরে স্নান করলেই শুদ্ধ। 14 পুরুষের পরে আর কোনো অসুসই নেই। এই যে অসুস, এটাকে অন্ত অসুস এবং বাহ্য অসুস 2 ভাগে ভাগ করা হয়েছে। কোন অসুস অবস্থাতেই বিগ্রহ সেবা করা যাবে না। আমাদের মধ্যে কিছু কিছু সাধুরা দৃষ্টান্ত দেন, আপনার ছেলে থাকলে কি করবেন, আপনি কি না খাইয়া রাখবেন, আপনার মেয়ে থাকলে কি করবেন, আপনি কি না খাইয়া রাখবেন, ইত্যাদি ইত্যাদি দৃষ্টান্ত দেন। কিন্তু এর সঙ্গে শাস্ত্রের কোনো মিল পাওয়া যায় না। শাস্ত্রে বলছেন আদিত্য গ্রহণ প্রাপ্তি পূর্য জাম চতুষ্টয়ম। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগে থেকে আপনার অসুস। আপনি ভগবত সেবা পূজা করতে পারবেন না, ঠাকুর ঘরে প্রবেশ করে নিশ্চয়। আর অসুস ব্যক্তির হাতের জল অন্ন ভগবান গ্রহণ করেন না। যার অসুস সে যদি ঠাকুর পূজা করতেও যায়, তার মনের ইচ্ছা সে করতেছে, কিন্তু ভগবান তো সেই দ্রব্য গ্রহণ করছেন না, বরং সেখানে একটা অপরাধ উৎপন্ন হচ্ছে। 32 প্রকার সেবা অপরাধের মধ্যে এক অপরাধ অসুস অবস্থায় বিগ্রহ স্পর্শ করা, অসুস অবস্থায় মন্দিরের ভিতরে প্রবেশ করা। এই জন্য সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে থেকেই ঠাকুর ঘরের দরজা বন্ধ, ওখানে প্রবেশ করা যাবে না। সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণে 9 ঘন্টা বললেন, চন্দ্রগ্রহণে 9 ঘন্টার জন্য আমাদের একেবারে নিষেধ প্রবেশ করা। জননৌষধ 10 দিন, 10 দিন সর্ববর্ণেষু দশায়। যদি কেউ মারা যায় আপনার বংশে, আপনি 10 দিন ভগবত সেবা পূজা করতে পারবেন না। মানসিক সেবা পূজা করুন মনে মনে, কিন্তু বাহ্যিক ভাবে এই দেহ নিয়ে সেবা পূজা করতে পারবেন না। আর মানসিক সেবা পূজা করা হয় একাদশ ভাবযুক্ত গুরুদেবের দেওয়া সেই মঞ্জুরি স্বরূপে। সিদ্ধ দেহেতে কোনো অসুস নেই, কিন্তু আপনার এই পঞ্চভৌতিক দেহের মধ্যে অসুস আছে। আপনার 7 পুরুষের মধ্যে কেউ মারা গেলে আপনাকে অসুস মানতে হবে, না হলে আপনাকে বেদ কে অবমাননা করা হচ্ছে, গরুর পুরাণ অবমাননা করা হচ্ছে, বরাহ পুরাণ অবমাননা করা হচ্ছে, ব্রহ্মার ভগবানের মুখনিশ্চিত বাণীকে অপমান করা হচ্ছে। 32 প্রকার সেবা অপরাধের মধ্যে 1 প্রকার সেবা অপরাধের মধ্যে আপনি করলেন। তাহলে কি করব? আমি তো নিত্য প্রসাদ বুঝি, ভগবানের প্রসাদ ছাড়া গ্রহণ করি না, তাহলে এই 10 দিন আমার কি হবে অবস্থা? ভগবানের প্রসাদ কেমন করে পাবো? যদি আপনার বাড়িতে ছোট ছোট বিগ্রহ থাকে, আপনি অন্যের বাড়িতে পাঠিয়ে দেন, সেখানে রান্না হবে, ভোগ হবে, প্রসাদ হবে, আপনার কাছে আসবে, আপনি প্রসাদ পাবেন। যদি আপনার বাড়িতে বড় বড় বিগ্রহ থাকে, এবং এটাকে স্থায়ী বিগ্রহ বলা হয়, আমাদের একটা হলো চল বিগ্রহ, একটা হলো অচল বিগ্রহ। যদি আপনার বাড়িতে অচল বিগ্রহ থাকে, ওটাকে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তাহলে অন্য বাড়ির লোক এসে আপনার বাড়িতে সেই বিগ্রহের সেবা করবে, পূজা করবে, রান্না করবে, ভোগ দিবে, আরতি করবে, কীর্তন করবে, প্রসাদ দিবে, দিয়ে চলে যাবে। কিন্তু আপনার অধিকার নাই ঠাকুর ঘরে প্রবেশ করে পূজা করা। যদি সে ব্যবস্থা না থাকে, সে ব্যবস্থা না থাকলে কিছু করার নেই, মন্দির বন্ধ থাকবে, মন্দিরকে বন্ধ রাখতে হবে। অবশ্য কিছু না কিছু ব্যবস্থা ভগবানই করে দেন, ব্যবস্থা হয়েই যায়। বেশি কিছু না হোক, আপনি অন্ন ভোগ না দিতে পারেন, ফল ভোগ তো দিতে পারতেছেন। ফল ভোগ অন্যরা, আপনি পারবেন না, অন্যরা ফল ভোগ তো দিতে পারবে, একটু ধূপবাতি তো দেখাতে পারবে মন্দিরে। বিগ্রহের ক্ষেত্রে এই বিধানটা দিয়েছেন। আর কি বলেছেন? বাল বৃদ্ধ তুরানাষ্টম গ্রহণে জাম পূর্ববৎ। আমাদের মতন যারা আছি বড়, তাদেরকে বলছেন গ্রহণের 12 ঘন্টা আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিও। আর যারা একেবারে বৃদ্ধ, যারা বালক, তারা গ্রহণের 3 ঘন্টা আগে খাওয়া দাওয়ার কাজ সম্পূর্ণ শেষ করে দিবেন। তারপরে বেশি খাওয়া দাওয়া করলে কি হয়? এতে বিভিন্ন রোগ আমাদের দেহের মধ্যে উৎপন্ন হয়, সৃষ্টি হয় থাকে। এই জন্য সূর্যেন্দু গ্রহণ যাবৎ তাবৎ পর্যাপ্যপাধিকম,
যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে বা চন্দ্রগ্রহণ থাকবে ততক্ষণ হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন। জপ এবং কীর্তনে আমাদের বাধা নেই, কারণ ভগবানের বিগ্রহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো বাচক বিগ্রহ আর এক হলো বাচ্য বিগ্রহ। বাচক এবং বাচ্য দুইভাবে বিভক্ত করার কারণে আমরা ভগবানের মূর্তিতে পূজা করতে পারবো না, ভগবানের চিত্রপটি দেখতে পারবো, ঠাকুর কিন্তু ভগবানের নাম করতে পারবো। নামরূপী বিগ্রহের সেবা করে যাচ্ছেন আপনি, অখণ্ড নাম করতে পারবেন, কীর্তন করতে পারবেন, জপ করতে পারবেন, তাতে নিষেধ নেই। ন স্বপ্নেশ্চ ভুঞ্জতি স্নাতাং ভুঞ্জিতং মুক্তঃ। কখনো স্বপ্নেও চিন্তা করবেন না গ্রহণের সময় কিছু খাবেন না, খাওয়ার কথা চিন্তা করবেন না। নিদ্রায়া জায়তে রোগম। গ্রহণ চলাকালীন অবস্থায় যদি আপনি শুয়ে থাকেন আপনার চিররোগ হবে। একটা রোগ ভালো হলে না হতে আরেকটা রোগ দেখা দিবে, সেই রোগ ভালো হতে না হতে আরেকটা রোগ দেখা দিবে। যাবৎ জীবন, যতদিন জীবিত থাকবেন একটার পরে একটা রোগ আপনাকে দেখা দিতে থাকবে। নিদ্রায়াং জায়তে রোগম মূত্রে তো দরিদ্র মুঞ্চয়ের। গ্রহণ চলাকালীন সময়ে প্রস্রাব করতে নাই, মূত্র ত্যাগ করতে নাই, এতে দিন দিন দরিদ্রতা হতে হয়। পূজ্যস্য কৃমিজনিষা। আর পায়খানা যদি করেন, মলত্যাগ করেন, তাহলে আপনি কৃমিজনি থেকে জন্মগ্রহণ করবেন। মিথুনে চ গ্রাম শকুর। স্ত্রী সহবাস যদি কেউ গ্রহণের সময় করে গ্রাম্য শকুর হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে। অভঙ্গিচ্ছ ভবেত পুষ্টি। শরীরে তৈলমর্দন যদি গ্রহণের সময় করা হয় তাহলে কুষ্ঠ রোগগ্রস্ত হয়। ভোজনে সদা অদুর্গতি। আর যদি গ্রহণের সময় খাওয়া দাওয়া করেন তাহলে আপনার পেটের পীড়া, রোগ সৃষ্টি হবে, আপনি অদুর্গতি যাবেন। বচনে চ ভবেৎ সর্প। যদি আজে বাজে কথা বলেন, লোককে গালি দেন, অশ্লীল ভাষা প্রয়োগ করেন গ্রহণ চলাকালীন সময়, তাহলে পরজন্মে আপনাকে সর্পজনী হয়ে জন্মগ্রহণ করতে হবে। বদে তো নরকম ব্রজে। যদি আপনি ওই সময়ে কোনো জীব হত্যা করেন, কোন প্রাণী হিংসা করেন, তাহলে আপনাকে নরকে বাস করতে হবে। সংক্রমে গ্রহণের স্নাতম যত মানব। গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবস্ত্রে স্নান করবেন। যতগুলো বস্ত্র আপনার শরীরের মধ্যে আছে ততগুলো বস্ত্র নিয়েই আপনাকে স্নান করতে হবে। যদি আপনি স্নান না করেন আগামী গ্রহণ পর্যন্তই আপনি অশুচ, অপবিত্র, আপনার ভগবত সেবা পূজার কোনো অধিকার নাই। গ্রহণ সময় গ্রহণ ছাড়া যায়, স্নান করতে হবে, শীতের দিন হোক না শীতের দিন, তাদের কি হয়েছে করতে হবে। সপ্ত জন্মাসু পুষ্টং সাধম দুঃখম ভবিষ্য সর্বদা। যদি গ্রহণ শেষের পরে স্নান না করে 7 জন্ম কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে তাকে ভোগ করতে হবে। সারাটা জীবন 7 জন্ম তাকে দুঃখ ভাগী হতে হবে, দুঃখ ভোগ করতে হবে। উৎকৃষ্ট ব্রহ্মতং রাহুং তজ্জতং চন্দ্র সঙ্গম কর্ম চণ্ডাল জনুস্তম অরূপ পাপ ক্ষয়ং মম। গ্রহণ, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ যে গ্রহণই হোক না কেন, গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে সমস্ত জল গঙ্গা জল, টিউবওয়েলের জল হোক, পুকুরের জল হোক, নদীর জল হোক, কুয়ার জল হোক, সব জল গঙ্গা জল সদৃশ্য। অতএব স্নান করলেই গঙ্গা স্নানের ফল, অন্যদিন কিন্তু হবে না। অন্যদিন আপনাকে গঙ্গেশ্বর মঞ্চ বলে আহ্বান করে স্নান করতে হবে, কিন্তু গ্রহণের দিন আহ্বান করতে হয় না। সেই দিন গ্রহণ সারার সঙ্গে সঙ্গে সব জল গঙ্গা জল সমতুল্য। যাই হোক, এই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলো এবং এই অমৃতকে কেন্দ্র করে দেবাসুরের মধ্যে শুরু হয়ে গেল যুদ্ধ। যে যুদ্ধ দীর্ঘ 12 দিন যাবৎ চলেছিল, সেই যুদ্ধে বিরোচনের পুত্র বলি মারা গিয়েছিলেন। আরো অন্যান্য বীর পুরুষগণ, সব দৈত্য সৈন্যগণ সব মারা গিয়েছিলেন। মারা যাওয়ার পরে কি হবে? শুক্রাচার্য আসলেন, তিনি তখন তাদেরকে নিয়ে গিয়ে মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারা তাদেরকে পুনরায় জীবিত করে দিলেন। জীবিত করে দেওয়ার পরে বললেন যে বাবা, তোমরা এখন আর যুদ্ধে যেও না, কারণ এখন তোমাদের প্রতিকূল সময়। এই সময়ে যুদ্ধ করলে তোমরা কখনো জয়লাভ করতে পারবে না। যুদ্ধ করতে গেলে আগে নিজের শরীরে শক্তি অর্জন করো। দৈহিক শক্তি দ্বারা হবে না, দৈব শক্তির প্রয়োজন। এর জন্য তুমি ব্রহ্মচর্য পালন করো।
ব্রহ্মচর্য পালন করো আর সাধু গুরু বৈষ্ণবের সেবা করো। সাধু গুরু বৈষ্ণবরা যখন সেবায় সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ দিবেন, বিজয়ী হব, কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। তুমি তাই করো, তুমি যজ্ঞ করো, যজ্ঞের দ্বারা যজ্ঞ পুরুষ ভগবানকে সন্তুষ্ট করো, আর তাদের কৃপাই তুমি পুনরায় লাভ করতে পারবে। এই কথা বলে স্থগিত রেখে দিলেন যুদ্ধ। কাউকে বলে কেউ কিছু করবে না, যখন আমাদের অনুকূল পরিবেশ আসবে তখন আমরা যুদ্ধ করতে যাব। প্রতিকূল পরিবেশে যুদ্ধ করলে জয়লাভ করা যাবে না, শান্ত হয়ে যাবে। এই বলেই তাদেরকে শান্ত করে দিলেন।